নমস্কার। আজ আমি শুরু করতে চলেছি একটা নতুন প্রজেক্ট, নতুন কাজ। এর আগে দুটো এপিসোড নিয়ে আমি সেই সম্পর্কে বলেছি। আজকে যেটা বলতে এসেছি যে নিউ আপডেট কলকাতা বারাণসী ন্যাশনাল গ্রিনফিল্ড হাইওয়ের বর্তমান অবস্থা। এই বর্তমান অবস্থা প্রসঙ্গে যাওয়ার আগে কিছু কথা আমি বলবো যেগুলো সত্যি আপনারা বলেছেন। আপনারা যে কথাগুলো বলেছেন, কমেন্ট করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই। এছাড়া আপনারা যে আমাকে প্রকৃতপক্ষে গালাগাল বা কমেন্ট বা সমালোচনা যেটা খুশি, আমি তো বলেছি যেটা খুশি, যে যা খুশি সে তা বলবে, যে যা খুশি সে তা করবে। আমি কোনো রকম আপনাকে স্ট্রাইক দেবো না বা আপনার বিরুদ্ধে কোনো রকম কমপ্লেন করব না, কোথাও করব না। বলবো শুধু ঈশ্বর আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর আমার কমেন্ট যেন আপনি করে যান। চলুন আমরা বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আরও কিছু বলার চেষ্টা করছি। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনএইচ ন্যাশনাল হাইওয়ে কলকাতা বারাণসীর নয়া আপডেট কি আছে সেটা আমি দেব। আর দেওয়ার জন্যই আজকে এসেছি। বিগত কয়েকটা এপিসোডে বারাণসী টু কলকাতা আপডেট দিয়েছি, তবুও ওই আপডেটের সঙ্গে এই আপডেটে একটু অমিল থাকবে। এটা কীরকম? এটা হচ্ছে ফার্স্ট লেয়ারিং কাজ বলতে আমরা প্রথমে কি বুঝি? আমরা এর আগে বলেছিলাম যে মাটি পরীক্ষা, যখন একটা রাস্তা কোনো একটা অঞ্চলের ওপর দিয়ে যাবে, সেই অঞ্চলের ভৌগোলিক অবস্থা, সেই অঞ্চলের কৃষি, সেই অঞ্চলের সামাজিক উন্নয়ন, সেই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, প্রাকৃতিক পরিবেশ, নদ নদী, ভূমি, সবথেকে গুরুত্বপূর্ণ যে ভূমি, এগুলোকে সায়েন্টিফিকভাবে দেখা হয় এবং পরীক্ষা করা হয়। প্রাথমিক পর্যায়ে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে মৃত্তিকা অর্থাৎ সোয়েল পরীক্ষা হচ্ছে, এক্সামিন অফ সোয়েল। দ্বিতীয় যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে ম্যাপিং কাজ। রাস্তাটা কোন কোন জায়গার ওপর দিয়ে, কোন কোন মৌজার ওপর দিয়ে যাবে, তার ম্যাপিং কাজ চলছে। এবার তার যে ম্যাপিং কাজ চলছে এটা অধিকাংশ জনাই জানে, যেমন বাঁকুড়ার ছেলেরা জানে, পুরুলিয়ার যারা এই এনএইচ নিয়ে আলোচনা করে বা ইউটিউব চ্যানেলে আপলোড করে যে সমস্ত ব্যক্তিবর্গগণ আছেন বা ইউটিউবাররা আছেন, তারা অবশ্যই জানেন যে প্রাথমিক পর্যায়ে কাজ চলছে। প্রাথমিক পর্যায়ে কাজ চলছে মানে কি না, মাপজোপ চলছে। একটা বড় দূরবীন নেওয়া হয়েছে এবং সেই দূরবীনের মাধ্যমে অনেকটা চারকোনা, ওর একটা কি নাম আছে, তো যাই হোক, ওই চারকোনা যে দূরবীনটা রয়েছে ওর মাধ্যমে এখন দূরত্ব মাপছে আর বেগটা মাপছে। এটা যেহেতু একটা গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে, বাঁকুড়া পুরুলিয়ায় অলরেডি কাজ শুরু হয়ে গেছে, মাপজোপের কাজ শুরু হয়েছে। এবার চললো হাওড়া হুগলির দিকে, অর্থাৎ হাওড়ার দিকে ডানকুনি ওই দিকে চললো। তো আপনারাও খেয়াল করলে বা লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে রাস্তাটা যদি গ্রিনফিল্ড হয় তাহলে তার মাপজোপ, গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের মাপজোপ শুরু হয়ে গেছে। এনএইচ 116 কি খবর? এনএইচ 116 খবর হচ্ছে পেপার অ্যান্ড টেবিল অ্যান্ড পেপার, এইটুকু খবর আছে এনএইচ 116 সম্পর্কে। এছাড়া 114 প্রশস্তিকরণ অবশ্যই হবে। অনেকেই প্রশ্ন করেছেন যে 312 সম্পর্কে আপনি কিছু বলছেন না কেন? 312 সম্পর্কে নতুন আপডেট আমি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, কিন্তু কলকাতা বারাণসী এই কাজটা দ্রুত গতিতে একবারে উত্তরপ্রদেশ থেকে যেভাবে কাজ চলছে, কনস্ট্যান্ট কাজ চলছে, খুবই গতিপূর্ণ।
মানে মধ্যপ্রদেশ হয়ে গেছে, বিহার হয়ে গেছে, ঝাড়খণ্ড হয়ে গেছে, এবার পুরুলিয়াতে ঢুকেছে, মানে ওয়েস্ট বেঙ্গল। পুরুলিয়ায় ঢুকেছে, পুরুলিয়ায় ঢুকে বাঁকুড়া, পুরুলিয়া থেকে বাঁকুড়া। এবার এটা একবারে হেঁটে হেঁটে চলছে। সবথেকে মজার ব্যাপার যে গাড়িতে নয়, হেঁটে হেঁটে কাজটা করছে। তাহলে যখন কোনো লাইনের উপর দিয়ে হাঁটতে হবে বা কোনো একটা জায়গার উপর দিয়ে হাঁটতে হবে, যেটা দূরবীনে দেখা গেল যেটা ওইটা সোজা, তাহলে ওই সোজা যখন একটা মানুষ হাঁটবে তার দিন কত লাগবে, এটা দেখুন, বুঝুন। আর এটুকু বলবো যে মাপ চলছে, মানে ল্যান্ডের মাপ চলছে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। অধিগ্রহণ পরে হবে, মৌজার লিস্ট পরে আসবে। শুধু বলে যাচ্ছি কাজ চলছে কলকাতা বারাণসী এক্সপ্রেসওয়ের।